আদালত আদালত আরবি শব্দ, যার অর্থ হইল ন্যায়পরায়ণতা, ন্যায়নিষ্ঠতা। আদালত বলা হয় যেখানে ন্যায় বিচার করা হয়, ন্যায়ের উপর থেকে সমাধান করা হয়, তাকে বলে আদালত। আদালত আরবি শব্দ। তাহলে আদালত গঠন করা হয়েছে, বানানো হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, যেন সমাজে, গ্রামে, থানায়, জেলায়, দেশে, রাষ্ট্রে ন্যায় বিচার হয়। এই জন্য আদালত কায়েম করা হয়েছে। মেরে মোহতারাম, আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতায় আমরা দেখতে পাই আদালতের অনেক কাজ জুলুম, অন্যায়, অত্যাচার, মিথ্যাচার এগুলোর সাথে সম্পৃক্ত। একজন উকিল যখন আপনি তাকে ধরবেন, তার কাছে যাবেন কোনো মামলা করার জন্য, ওই উকিল আপনাকে মিথ্যা শিখিয়ে দিবে, কিভাবে মিথ্যা মামলা করবেন সে সাজিয়ে দিবে। আমাদের সঙ্গে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, তিনি তাবলিগে সময় দিয়েছেন, এক চিল্লার জন্য ছিলেন। তো উনি বললেন, ভাই আমি যখন কোনো মামলার ফাইল জমা দেই, এই মামলার ফাইল জমা দেওয়ার পরে জজ সাহেবকে যদি কিছু ঘুষ না দেওয়া হয়, তো আমার এই ফাইল উনি ধরবেনই না, রেখে দিবেন। আমরা কি দেখি, টাকার কাছে, সরকারের কাছে, ক্ষমতাশীলদের কাছে আদালতের প্রধান বিচারপতিরা বিক্রি হয়ে যায়। তারা ক্ষমতাসীনদের গোলামে পরিণত হয়। টাকার জন্য, ক্ষমতার জন্য তারা গোলামি করে ক্ষমতাসীনদের। দেখুন, আমরা প্রায়ই শুনি আদালত থেকে বলা হয় যে আদালত এটা স্বতন্ত্রভাবে চলে, সরকারের কোনো আদেশ অনুমোদনে চলে না, সরকারের তাবে না। সরকার যা আদেশ করে এখানে অন্যায় হলে তা মানা হয় না। অর্থাৎ আদালত স্বাধীন। হ্যাঁ, তাদের কথা একদিক থেকে সত্য, আদালত স্বাধীন। আদালত স্বাধীন গরিব, অসহায়, দুর্বল এই সমস্ত লোকদের জন্য। কিন্তু আদালত স্বাধীন নয় যদি সরকার তা চায় না, যদি এমপি তা চায় না, যদি পুলিশ প্রধান তা চায় না। সাধারণ লোকদের জন্য আদালত স্বাধীন। কিন্তু সরকার যদি কোনো বিষয় চায়, আদালত স্বাধীন না, সরকারের অধীন, এবং সরকার যা আদেশ করে তাই হয়। আদালত এটা সাধারণদের জন্য স্বাধীন, কিন্তু যখনই কোনো এমপি, মন্ত্রী, কোনো ক্ষমতাশীল নেতা এর জন্য মীমাংসা করা হয়, তখন এটা হয়ে যায় পরাধীন। তখন ক্ষমতা টিকায় রাখার জন্য এবং আর্থিক টাকার জন্য
আদালতে চলে অনৈতিক কাজ। আদালত ন্যায় পরায়ণ তখন বদলে যায়, হয়ে যায় অন্যায় এবং নেক্কারজনক কাজে পরিণত হয়। এই জন্য মেরি মুহতারাম, আমাদের উচিত এই আদালতকে পরিবর্তন করা, ন্যায় নিষ্ঠতা ফিরিয়ে আনা। আদালত যেন বাস্তবেই ন্যায় বিচার করে, কারণ আদালতের বিচারপতিরা যদি ন্যায় বিচার না করে তাদেরকে অবশ্যই আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, কারণ আল্লাহ হলেন সমস্ত বিচারকদের বিচারক, আহকামুল হাকিমিন, সমগ্র এবং সমস্ত বিচারকদের উনি বিচারক। অবশ্যই আল্লাহর সামনে এই জজ, উকিল এদের সারা জীবনের ফায়সালা শোনাতে হবে। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা মানে যেন পুরা জগৎকেই হত্যা করা। একজন আইনজীবী, একজন জজ সাহেবের কারণে যদি, একজন জজের কারণে যদি একজন নিরপরাধ ব্যক্তির ফাঁসি হয়, নিরপরাধ ব্যক্তিকে অপরাধী বানায়, মিথ্যা মামলা হামলা দিয়ে তাকে ফাঁসিতে ঝুলায়, শাস্তি দেয়, অবশ্যই এই উকিল আমলা এদেরকে আল্লাহর দরবারে শাস্তি ভোগ করতে হবে। আমরা মনে করি দুনিয়াতে কেউ শাস্তি পেয়ে গেলে তার মনে শেষ হয়ে গেছে। অবশ্যই না, দুনিয়াতে তো আল্লাহ তাআলা অল্প শাস্তি দেন। আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার জন্য, সুখ দেওয়ার জন্য, চিরস্থায়ী ফায়সালা করার জন্য যায় ইমতিহান, পরীক্ষার জায়গা দুনিয়াকে বানান নাই। লিআজালিম মুসাম্মা, অল্প সময়ের হায়াত দিবেন, এর পরে আখিরাতের জিন্দেগিতে তার ফায়সালা করবেন। একজন জজ সে 100 জন লোককে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলাইছে, 200 জন লোককে সে ক্ষতিগ্রস্ত করছে ঘুষ খেয়ে। তো বলেন, একজন জজ যদি অন্যায়ভাবে 100 লোককে ফাঁসিতে ঝুলিয়ে থাকে, তাহলে ওই জজ সাহেবের শাস্তি একবার তাকে ফাঁসি দিলেই শেষ, এটা দুনিয়াতে সম্ভব। কিন্তু আরো যে বাকি গুলা সে অন্যায়ভাবে যে লোকগুলাকে সে হত্যা করছে, ফাঁসি দিছে, এই লোকগুলা শাস্তি তো সে পেল না। ওই শাস্তি পাওয়ার জন্য আখেরাতে সে এই শাস্তিগুলা ভোগ করবে। এই জন্য এলাকা, সমাজ, রাষ্ট্র সব জায়গায় ন্যায় বিচার হওয়া কাম্য। যারাই ন্যায় বিচার করবে না, জুলুম করবে, তারাই আল্লাহর দরবারে উপস্থিত হবে চিরস্থায়ী শাস্তি। আযাবুন মুহিন, তাদের জন্য আছে, লাহুম আযাবুন মুহিন, তাদের জন্য আছে লাঞ্ছনাকর শাস্তি। এই জন্য আমরা সাবধান হই, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করি, জবাবদিহিতার ভয় করি, ন্যায় বিচার কায়েম করি, ন্যায় পথে থাকি, তাহলেই আল্লাহর রহমত দুনিয়া আখিরাতে